কি হচ্ছে বলতো তোদের দুজনের? আমরা সবাই মিলে একটা জায়গায় যাচ্ছি, তোর এমন কি কাজ পড়লো যে মাঝ রাস্তায় নেমে তোকে ফিরে আসতে হলো? আমরাও তাই জন্য সবাই ফিরে এলাম চিন্তায় চিন্তায় যে কিছু হয়েছে বোধহয় তোদের। এ কি, ফ্রিজটা এখানে কেন? কোথায় নিয়ে যাচ্ছে এটা? কাকিমণি, আসলে ফ্রিজটা না একদম খারাপ হয়ে গেছে জানো তো। আমি আবার নতুন ফ্রিজের অর্ডার দিয়ে দিয়েছি, চলে আসবে। মানে বাড়ির কারোর অনুমতি না নিয়ে তুমি বাড়ির একটা জিনিস বের করে দিচ্ছ? তুমি আমাদের কাউকে জিজ্ঞাসা করার প্রয়োজন বোধ করলে না প্রিয়দর্শিনী? আমরা তো একটু পরেই ফিরে আসছিলাম, সবাই মিলে তখন একটা সিদ্ধান্ত নেওয়া যেত কি কি হবে ফ্রিজটা নিয়ে। তুমি এইটুকু অপেক্ষা করতে পারলে না? আসলে আমি ভাবলাম এই এত গরমের দিনে বাড়িতে এতগুলো লোক, সবাই ব্যস্ত, ফ্রিজটাই যদি খারাপ হয়ে যায় সবার তো খুব অসুবিধা হবে না। সেই জন্য আমি ওদের ডেকে ফ্রিজটা পাঠিয়ে দিয়েছি। আমি অর্ডার দিয়ে দিয়েছি, নতুন ফ্রিজ দিয়ে দিয়েছি অর্ডার। কিন্তু বেরোনোর আগে অবধি তো আমরা ব্যবহার করেছিলাম, তখনও তো কিছু হয়নি ফ্রিজে, এর মধ্যে খারাপ হয়ে গেল। আর এটা তো খুব একটা পুরনোও না, এই কয়েকদিন আগেই তো কেনা হলো। সেটাই তো। বাপরে বাপ, একটা ফ্রিজ নিয়ে এত প্রশ্ন এদের। এই নাকি বড় লোকেরা একটা ফ্রিজ বাড়ি থেকে বেরোচ্ছে, তাই নিয়ে সবার নাকে কান্না শুরু হয়ে গেল। এক্ষুনি না ধরা পড়ে যাই। তাছাড়া ফ্রিজের বাইরে এভাবে টেপ লাগানো কেন? কি হয়েছে ফ্রিজটার? দেখতে হবে আমায়। দুবাইদা, ফ্রিজটা না একদম কাজ করছে না, আমি নিজে চেক করেছি, অকেজো হয়ে গেছে একেবারে। আর এই টেপগুলো না ওনারা লাগিয়েছেন যাতে পাল্লাটা খুলে না যায়, সেই জন্য লাগানো টেপগুলো। কাজ করছে না ফ্রিজটা। লেট মি চেক। বাড়ি থেকে ফ্রিজ নিয়ে যেতে লোক এসেছে, আমরা সবাই ফিরে এলাম, এত কিছু হচ্ছে, কিন্তু পিহু কোথায়? ওকে দেখছি না তো কোথাও। এবার তো হাতে নাতে ধরা পড়ে যাব আমি। কি করব আমি এখন? এখান থেকে বাঁচবো কি করে? একবার ফ্রিজ খুললেই তো আমি শেষ। দুবাইদা, কেন শুধু শুধু সময় নষ্ট করছো বলো তো? আমি তো বলছি। আর আর দেখো না, আমাদের তো একটা জায়গায় যাওয়ার কথা ছিল, সবাই আমাদের জন্য চলেও এসেছে, বাড়িতে দাঁড়িয়ে আছে। আমার শরীরটা এখন না একদম ঠিক লাগছে, একদম একদম ভাল লাগছে আমার শরীরটা। চলো আমরা বরং বেরোই, চলো। ফ্রিজটা যদি ভেতর থেকে লক থাকে তাহলে বাইরে টেপ দেওয়ার কোনো প্রয়োজন নেই। আমি দেখতে চাই ফ্রিজের ভেতরে কি আছে। ঠাম্মি, ঠাম্মি কি ব্যাপার বলো তো? পিহুকে তো দেখছি না, কোথায় ও? তাই তো। দি ভাই, এই দি ভাই, জেঠিমার সঙ্গে থাকতে পারে বৌদি, আমি চেক করে আসছি। আমি ওপরে দেখে আসছি। হ্যাঁ, আমি গার্ডেনটা দেখে যা। আসছি। এই পিহু, পিহু,
বলছি দিভাই তো নেই কোথাও, ওদিকেও নেই। নেই। সে কি, ও যে বললো বড় বৌমাকে নিয়ে বাড়িতে থাকবে, বড় বৌমার তো কোনো সারা শব্দ পাচ্ছি না। কি ব্যাপারটা বলো তো? এ কি, পিহু কোথায় গেল? আমি এখানে। আমি তো এখানেই ছিলাম, আমি কাজকর্ম করছিলাম, তাই শুনতে পাইনি। কিন্তু তোমরা তো তাড়াতাড়ি চলে এলে যে। আর বলিস না, যাবার সময় শুনলাম প্রিয়দর্শিনীর নাকি শরীর খারাপ, ওর নাকি বাড়িতে থেকে গেছে। আর ঋষিও নাকি মাঝ রাস্তায় নেমে চলে এসেছে, তাই জন্য আমরা চলে এলাম বাড়িতে দেখতে কি হয়েছে না হয়েছে। আর বাড়ি এসে দেখছি যে এতগুলো লোক বাড়ির মধ্যে ফ্রিজ নিয়ে চলে যাচ্ছে, ফ্রিজটা নাকি খারাপ হয়ে গেছে। আর প্রিয়দর্শিনী নাকি নতুন ফ্রিজ অর্ডার দিয়েছে এটার বদলে। হ্যাঁ ঠাম্মি, প্রিয়দর্শিনী কিন্তু একদম ঠিক বলেছে, ফ্রিজটা সত্যিই খারাপ হয়ে গেছে। তাই তো এটাকে বিদায় করার চেষ্টা করছিল, তাই না প্রিয়দর্শিনী? দিভাই, তোকে আমি কত খুঁজলাম সব জায়গাতে, তুই কোথায় ছিলি বল? হ্যাঁ রে, সবাই মিলে তো তোদের খুঁজে এলো, কোথায় ছিলি তোরা? আর বড় বৌমাইরা কোথায়? এই তো মা, আমরা বাড়িতেই ছিলাম। কি ব্যাপার রে প্রিয়, কি হয়েছে এখানে এত হট্টগোল কিসে? কই মা, কিছু হয়নি তো। কি আবার হবে, কিছু হয়নি। পিহু কি করে ফ্রিজ থেকে বেরিয়ে এলো? আমি তো নিজে ওকে ফ্রিজের ভিতর বন্ধ করে রেখেছিলাম। এটা কি করে সম্ভব? তুমি কি ভেবেছিলে পিহুকে সরিয়ে দেওয়া এতটাই সহজ? তুমি আমাকে চেনো না, তোমার খেলা শেষ মিলি। আজকে তুমি তোমার কপালের জোরে বেঁচে গেছো, কেউ না কেউ তো তোমাকে বাঁচিয়েছে, তাকে আমি খুঁজে বার করবই। কে মিলি? আপনার জন্য চা নিয়ে এলাম। কি হয়েছে আপনার হাতে? আপনার তাতে কি? আমার কেন বারবার মনে হচ্ছে আপনি আমার থেকে কিছু লুকোচ্ছেন মিস বৃষ্টি বাড়ি। এবার সব প্রশ্নের উত্তর আপনাকে নিজে খুঁজে বের করতে হবে মিস্টার স্যাম।